ওয়াল স্ট্রিটে যখন শেয়ার বাজার ফুলে ফেঁপে উঠেছে, তখন মার্কিনী নাগরিকদের কাঁধে বাড়ছে ঋণের পাহাড়। 2007 সালের মহামন্দার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঋণ পরিশোধ সক্ষমতা এখন সবচেয়ে দ্রুতগতিতে নেমে যাচ্ছে। গাড়ির ঋণ, ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ প্রায় সব ক্ষেত্রেই খেলাপির হার ঊর্ধ্বমুখী। FICO স্কোর, যা মার্কিনীদের আর্থিক সক্ষমতার জনপ্রিয় সূচক, টানা 2 বছর ধরে কমছে। 2009 সালের পর এবারই সবচেয়ে বড় পতন। সবচেয়ে বেশি বিপদে পড়েছে জেনজিরা। তাদের গড় ক্রেডিট স্কোর কমেছে 3 পয়েন্ট, যা কোভিড পরবর্তী সময়ে যে কোনো বয়সী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় পতন। উচ্চশিক্ষার ঋণ আর কম বেতনের চাকরি তাদের জীবনকে চেপে ধরেছে। দিমিত্রি টসলাকিস 22 বছর বয়সী এক তরুণ। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক শেষ করার পর 14 মাস ধরে চাকরি খুঁজেছেন। অবশেষে পেয়েছেন স্বপ্নের চেয়ে কম বেতনের একটি চাকরি, অথচ তার ঘাড়ে রয়ে গেছে $35,000 শিক্ষা ঋণ। গত বছরে 61 লাখ গ্রাহকের ফাইলে শিক্ষা ঋণ খেলাপির তথ্য যোগ হয়েছে। শিক্ষা ঋণের খেলাপির হার এখন রেকর্ড 29%। জেনজির প্রায় 34% ঋণ এখনও বকেয়া, যা জাতীয় গড়ের দ্বিগুণ। অনেকে আবার টিকে থাকতে দ্বিতীয় চাকরিও করছেন, যেমন ফিলাডেলফিয়ার নার্স সু মার্ফি। একটানা 12 দিন কাজ করে তিনি 1 দিন ছুটি পান। তবুও তার শিক্ষা ঋণ মওকুফ হবে কিনা সে নিয়েও অনিশ্চয়তা। FICO বিশেষজ্ঞরা বলছেন, এটি হলো ফুলে ফেঁপে ওঠা ওয়াল স্ট্রিট আর ঋণগ্রস্ত সাধারণ মানুষের ভাড়া। অর্থনীতির এক পাশে ঝলমলে, অন্য পাশ আধারে ঢাকা। 2008 সালের মহামন্দার কথা মনে আছে তো? আজ আবারও শোনা যাচ্ছে সেই সতর্ক সংকেত। প্রশ্ন একটাই, এই ঋণ সংকট কি আবার কোনো নতুন মহামন্দার ইঙ্গিত?